বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা। ল্যাটিন আমেরিকার একটি সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে সামরিক অভিযানে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে এনে আদালতের মুখোমুখি করা, এমন দৃশ্য আধুনিক ইতিহাসে বিরল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। আর ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা, ভেনেজুয়েলা এখন আমাদের নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এটি কি আইন প্রয়োগ নাকি সরাসরি শাসন পরিবর্তনের সূচনা? কি ঘটছে ভেনেজুয়েলায়? শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস গ্রেফতার হন এবং কয়েক ঘন্টার মধ্যেই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মাদুরোর বিরুদ্ধে অভিযোগ মাদক পাচার, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনা। যদিও এসব অভিযোগ মাদুরো অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে যতক্ষণ না সেখানে নিরাপদ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর হয়। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনরায় চালু করা হবে, মার্কিন কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি শাসন চালাবে না, তবে তেল কোয়ারেন্টাইন ও সামরিক চাপ অব্যাহত থাকবে। মাদুরো গ্রেফতারের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে 90 দিনের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকে সমর্থন দিয়েছে। ডেলসি রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা শান্তি চায়, যুদ্ধ নয়। আমরা সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়তে চাই। তবে একই সঙ্গে তিনি এই অভিযানকে অবৈধ ও বর্বর অপহরণ বলে আখ্যা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রকে অবিলম্বে মাদুরোকে মুক্তির আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়া এটিকে সার্বভৌমত্বে গুরুতর হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। পোপ লিও ভেনেজুয়েলার স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেতরও এই অভিযান নিয়ে চলছে তীব্র মতভেদ। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, আইনহীনতার জবাব কখনো আইনহীনতা হতে পারে না। হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জিম হাইমস বলেন, এটি আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধান দুটোরই সরাসরি লঙ্ঘন। এর বিপরীতে রিপাবলিকান সিনেটর টম কটন বলেন, এই অভিযান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছিল। কিউবার সরকার দাবি করেছে, এই অভিযানে ৩২ জন কিউবান নাগরিক নিহত হয়েছেন। ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এছাড়া এখনও কমপক্ষে ৪ জন মার্কিন নাগরিক ভেনেজুয়েলায় আটক রয়েছেন। বিশ্লেষণ, এই অভিযান শুধু একজন প্রেসিডেন্টকে গ্রেফতারই নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন নজির। সমর্থকদের মতে মাদুরোর পতন ভেনেজুয়েলার মানুষের জন্য আশার আলো। অন্যদিকে সমালোচকদের মতে এটি সার্বভৌম রাষ্ট্রের উপর সরাসরি সামরিক হস্তক্ষেপ, যার পরিণতি হতে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতা। সবচেয়ে বড় প্রশ্ন, ভেনেজুয়েলা কি সত্যি নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করতে পারবে, নাকি পরাশক্তির নতুন এক পরীক্ষাগারে পরিণত হবে? মাদুরো আজ নিউ ইয়র্কের আদালতে। ভেনেজুয়েলা অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি, আর বিশ্ব তাকিয়ে আছে এই সংকট কি শান্তির পথে যাবে নাকি খুলে দিবে নতুন সংঘাতের দরজা।